অলি সাহেবের সাথে অনেকবার বসেছি, অলি আহমেদ সাহেবের সাথে। উনি অত্যন্ত অহংকারী এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষ। মানে তার সাথে গল্প করলে মানে বিভিন্ন কথাবার্তা বলতো, তো এমনভাবে মনে হইতো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শিষ্য ছিল, এইভাবে উপস্থাপন করতো ইন্টারনাল ফ্রম আমার কাছে। তো যদি কিছুদিন আগে আমি একটা ওনার একটা শব্দ চয়ন শুনেছি, উনি বলেছে যে কাকে ইন্ডিকেট করে বলেছে যে আই ডোন্ট নো, যে সমস্ত লোকজনের বাপ মায়ের পরিচয় নাই, তারা আজকে রাজনীতি করে বড় বড় কথা বলে, একজন সিনিয়র মানুষের কাছ থেকে যদি এই ধরনের বর্ণবাদী আচরণ বক্তব্য এই জেনারেশন শুনে কি শিখবে? এটা তো অলি আহমেদ দিতে পারে। এটা তো 11 দলের জন্য তো আসলে প্রযোজ্য হতে পারে। তাই তো 11 দলেও আছে, কারণ নাহিদের বাবার পরিচয় কি, তার বাবা কথার কথা আমি বলতেছি, বাড্ডা বিএনপির চাইটামণি পর্যায়ে কর্মী ছিল, আমার বাবার পরিচয় কি, আমার বাবা একজন কৃষক। তো তাহলে আমার বাবা রাজনীতি করতে পারে, আমি আমার মেধার যোগ্যতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, ছাত্ররা তাদের নেতা বানিয়েছে, একটা রাজনৈতিক দল করেছি, ভোট করেছি, আমি রাজনীতি করতে পারবো না? তো উনি অত্যন্ত হালকা প্রকৃতির আবার মানুষ। কারণ ওই যে বলছি যে বিএনপিতে সে তার কেরিয়ার হচ্ছে 67 সাল থেকে 80 সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীতে, পাকিস্তান আমল থেকে পরে বাংলাদেশের সেনাবাহিনীতে ছিলেন। 80 সালে বিএনপিতে যোগদান করে, 80 থেকে 2006 পর্যন্ত সে বিএনপি থেকেও কিন্তু তিনি পল্লী নিয়েছেন। এবং এইবার নির্বাচনেও কিন্তু বিএনপির সাথেই তিনি নির্বাচন করতেন, শুধুমাত্র সিটের বনিবনা হয় নাই। তো আমরা বিএনপির সাথে আন্দোলন করেছি, সেখানে আমাদের দলের লোকজনের ক্ষোভ ছিল যে বিএনপি মাত্র আমাদেরকে 2টো সিট দিয়েছে। বাট এই সিটের জন্য তো আমরা একটা রাজনৈতিক কমিটমেন্ট, দীর্ঘ পথ চলা আসলে বিচ্ছিন্ন করতে পারি না। মানুষ তো এটা তাহলে সুবিধা বোধ একটা রাজনীতি হিসেবে নেয়। তো আমরা বিএনপির সাথে শেষ পর্যন্ত ছিলাম। এখন অলি সাহেব কিন্তু ওই সিটের বনিবনা না হয় তিনি জামাতের দিকে গিয়েছেন। অলি সাহেবের আমার মহাসচিব, তিনি কিন্তু বিএনপি থেকেই এবং বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। তো সেই দিক থেকে জামাত জানতো যে সে প্রার্থী হওয়ার সম্ভাবনাও নাই, তাকে একটা সান্ত্বনা পুরস্কার যে 11 দল আছে, একজন সিনিয়র মানুষ এই।